আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে এখন সফরে আছেন। উনি জাইকার প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করছেন। ওই ব্যাপার নিয়ে যুগান্তর পত্রিকা নিউজটা ছাপছে। তো ওই ব্যাপারে সংবাদ, জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কি আলোচনা হলো? প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো। বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরাম এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে MIDI সমর্থন জোরদার করার জন্য জাইকার প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে অঞ্চলটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়। অধ্যাপক ইউনূস বলেন, MIDI অঞ্চল ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, বঙ্গোপসাগরের প্রবেশাধিকারকে কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্র বন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করেছি, যা MIDI অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করবে। জাইকা প্রথমে মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব দেয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে, যার মাধ্যমে পুরো MIDI অঞ্চলকে একটি বন্দর, লজিস্টিক্স, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র হাবে পরিণত করা হবে। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের স্বপ্ন হলো এই অঞ্চলে একটি মেগা সিটি গড়ে তোলা। তিনি উল্লেখ করেন যে বিমানবন্দরগুলো যাত্রী চাহিদা মেটাতে উন্নত করা হচ্ছে। ডাক্তার তানাকা MIDI উন্নয়নের ক্ষেত্রে জাইকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, তবে তিনি প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর উপর গুরুত্ব দেন। উত্তরে অধ্যাপক ইউনূস MIDI প্রকল্প তদারকির জন্য একজন সিনিয়র কর্মকর্তা নিয়োগ এবং জাইকা ও অন্যান্য সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের ঘোষণা দেয়। প্রধান উপদেষ্টা আরও জানান, MIDI এলাকায় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা রপ্তানিমুখী উৎপাদন কারখানা স্থাপন করতে পারবে। এছাড়াও সরকার এই অঞ্চলে একটি একচেটিয়া মৎস্য অঞ্চল তৈরির পরিকল্পনা করেছে, যাতে বড় মৎস্য জাহাজগুলো কার্যক্রম চালাতে পারে। অধ্যাপক ইউনূস ব্যাখ্যা করেন, আমাদেরকে গভীর সমুদ্র মৎস্য আহরণে যুক্ত হতে হবে। তিনি বলেন, বর্তমানে প্রতিবেশী দেশগুলোর মৎস্য জাহাজ আমাদের জলসীমা ব্যবহার করে, অথচ আমাদের ট্রলারগুলো গভীর সমুদ্রে চালানোর জন্য যথেষ্ট বড় নয়। আমরা যদি সক্ষমতা তৈরি করি, তাহলে এই মাছগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা যাবে। ডাক্তার তানাকা বলেন, সম্ভবত এই প্রথম তিনি কোনো বাংলাদেশি নেতার মুখে গভীর সমুদ্রে মৎস্য আহরণের উদ্যোগ সম্পর্কে শুনলেন। উভয় নেতা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার কর্মসূচি, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি বিরোধী প্রচেষ্টা সম্পর্কেও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেন যে ডিসেম্বরে থেকে জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তিনি তার আগের কাজে ফিরে যাবেন। এছাড়াও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা মানবিক সহায়তা বৃদ্ধিতে জাইকার সমর্থন কামনা করেন। ডাক্তার তানাকা রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় জাইকার অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তো দর্শক, এই ছিল সংবাদ। তো
যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে শুনলে তো ভালো লাগে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস এগুলা শুরু করে যাবে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার তারাও এগুলা অব্যাহত রাখবে, এটি আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।